মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে করিম মাওলায়ে করিম বড় মায়া করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। কত মানুষ এই মুহূর্তে হসপিটালে শুয়ে আছে, কত মানুষ অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছে, মনে চাইতেছে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জুমা পড়ি, কিন্তু আসতে পারতেছে না। আল্লাহ তাদেরকে তৌফিক দেন নাই। আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ শরীরে আল্লাহর ঘর পর্যন্ত আসার মতন তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান মনিবের দরবারে একসাথে একই কণ্ঠে একই আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি না হলে ধরাধামের কোনো কিছুই হতো না, যিনি সৃষ্টি কুলের মূল, যার নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের সমস্ত কিছু বানিয়েছেন। ওই নবী হায়াতুন নবী, জিন্দা নবীজির নূরানি কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশিকানা দরুদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজ গত দুই জুমাতে আপনারা সূরা ফাতিহা নিয়ে আলোচনা শুনেছেন। ফাতিহার দুই জুমা আলোচনা করে 3 আয়াত পর্যন্ত বলতে পেরেছিলাম। আজকে মনস্থ করেছে 4 নাম্বার আয়াত থেকে সূরাটা শেষ করার। সচরাচর এই সমস্ত আলোচনা আপনারা পাবেন না। মাহফিলের মাঠগুলি এমন হয়ে গেছে, এখন দুই একটা ঘটনা বলে বলে বক্তারা বিদায় নেয়, কিন্তু তাফসীর মূলক ব্যাখ্যামূলক কোরআনের কথা খুব কমই হয় মাহফিলে। মাহফিলগুলি এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে, অনেকে এসে তো তামসা করে মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সমস্ত মাহফিল থেকে হেফাজত করুক। মাহফিলগুলোতে যেন দ্বীনি পরিবেশ ফিরে আসে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। বিশেষ করে মাহফিল কোনগুলা? মাহফিল মানে যেই মজমাতে, যেই সভাতে, যেই আলোচনার জায়গায় আল্লাহ তার রসুলের আলোচনা হবে, কোরআন নিয়ে আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা হবে, হাদিস থেকে আলোচনা হবে। কোরআনের কিছু কথা আপনারা আম পাবলিক যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, কোরআনকে তেমন ভাবে জানার সুযোগ হয় নাই, আপনারা যেন কোরআনকে জানতে পারেন, এই জন্য মাহফিল দেওয়া হয়। আপনারা যেন আল্লাহর হাবিবের অসংখ্য কোটি কোটি হাদিস থেকে কিছু হাদিস জানতে পারেন, এই জন্য মাহফিল দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ মাহফিলেই কোরআন হাদিসের লেশ মাত্র থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে সুযোগ দিয়েছেন পবিত্র কোরআন থেকে কিছু কথা শোনার। সেই জন্য সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম যেই সূরা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয়, ওই সূরা সম্পর্কে আমাদের অতীব জানা প্রয়োজন। ব্যাখ্যা বিশ্লেষণ না জানলেও এই সূরার বাংলাটা কি এটা তো অন্তত জানা দরকার আমরা মুসলমান হিসেবে। এই সূরার শুরু থেকে আলোচনা করেছি, তারপরেও হালকা রিপিট করছি যেন আপনাদের বুঝে আসে। হঠাৎ করে মধ্য থেকে আলোচনা শুরু করলে হয়তো বুঝে আসবে না, এই জন্য শুরু থেকে শুরু করছি, তাস দিচ্ছি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রবের আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। রহমানুর রহিম, তিনি হলেন রহমান এবং রহিম, দয়ালু এবং পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক, কঠিন হাসরের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কেন বললেন? আল্লাহ তো দুনিয়ারও মালিক, কায়নাতের মালিক, সমস্ত কিছুর মালিক, কিন্তু আল্লাহ এখানে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, কারণ দুনিয়াটা আখিরাতের তুলনায় বিন্দু পরিমাণ, কতরা পরিমাণ, সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিচে ফেললে যতটুকু মূল্য তার, দুনিয়াটা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এতটুকুও না। এই দুনিয়ার মালিক তো আল্লাহ অবশ্যই, কিন্তু এই এত ছোট দুনিয়ার মালিক বলার কোন আল্লাহর শানের সাথে যায় না। আল্লাহর শানের সাথে মানানসই হতে হলে বিশাল জিনিস লাগবে, বড় জিনিস লাগবে। আখিরাত দুনিয়ার তুলনায় কোটি কোটি বড়, কোটি কোটি গুণ বড়।
ওই আখিরাত বড়র দিকে নিসবত করে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমুদ দুনিয়া না বলে মালিক ইয়াউমিদ্দিন বলেছেন। তথা ওই হাসরের ময়দানে যিনি একমাত্র বিচারপতি হবেন, যিনি হাকিম হবেন, যিনি বিচার করবেন, তিনি মহান রব, মহান আল্লাহ। তারপর প্রথম এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা নাম এসেছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহ, রব্বিল আলামিন এখানে রব্বুন আল্লাহ আর রব 2টা, আর রহমানির রহিমের মধ্যে 2টা, রহমান রহিম 4টা, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে মালিক 5টা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করছেন আল্লাহর গুণবাচক নাম দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে, যেন আমরা আল্লাহকে বুঝতে পারি, আল্লাহর মহত্ব বুঝতে পারি, আল্লাহর বড়ত্ব বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শুরু করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর যে নাম প্রথম এনেছেন আল্লাহ। এই আল্লাহ মানে কি? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা কিছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মা বাবার একটু পানির ফোঁটা দিয়ে আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন। মায়ের গর্ভে 10 মাস রেখে বিভিন্ন আকার আকৃতি দিয়েছেন, পরিপূর্ণ একটা আকৃতি দিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এনেছেন। আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন। তিনি আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তারপর আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন, রব মানে পালন কর্তা, লালন পালন যিনি করেন, যিনি প্রতিপালন করেন, পরিচর্যা করেন। আপনি আমি দুনিয়াতে আসার পর দুনিয়ার কোনো খাবার খাইতে পারি না, আপনার আমার জন্য স্পেশাল করে মায়ের বুকের মধ্যে একটা বিশেষ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। মায়ের বুকের দুধ এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। একটা বাচ্চা মনে করেন মায়ের দুধ খায় নাই, আল্লাহর হাবিব বলেছে যারা মায়ের বুকের দুধ পান করতে পারে নাই তাদেরকে তোমরা যুদ্ধে নিও না, কারণ তারা দুর্বল হয়, মেধার দিক থেকে কম হয়। এই জন্য প্রথম 6 মাস তো মায়ের দুধ ছাড়া কোনো ব্যতিক্রম কিছু নাই, মায়ের দুধই খাওয়াতে হবে। মায়ের দুধের মধ্যে এত নেয়ামত রেখেছেন আল্লাহ। এই নেয়ামত আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ। ছোট্টবেলায় আপনাকে আমাকে লালন পালন করেছেন মায়ের বুকে দুধ দিয়ে। আস্তে আস্তে বড় হতে লাগলাম, বড় হয়ে আল্লাহর নাফরমানি শুরু করলাম। আল্লাহ সৃষ্টি করলেন, নেয়ামত দিয়ে বড় করলেন, কিন্তু বড় হয়ে নামাজ পড়তেছি না, আল্লাহর হুকুম মানতেছি না। আল্লাহ বলে সোজা যাও, আমরা যে বাঁকা, আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ বলতেছেন তোমরা নাফরমানি করেছো, গোপনে অনেক গুনাহ করেছো, তোমাদের গুনাহগুলি আমি প্রকাশ করে দেই নাই। প্রকাশ না করার কারণে তোমাদের গুনাহ যে আমি গোপন রেখেছি, এই জন্য আমি রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার অসংখ্য গুনাহ আছে, যেই গুনাহ দেখলে সমাজের মানুষ আমাদের দিকে ঘৃণার চোখে তাকাতো। আজকে সমাজে আপনার আমার কত সম্মান, কিন্তু আপনার আমার গোপন গুনার খবর যদি সমাজে জানে, আপনাকে আমাকে তেমন সম্মান দিবে না। আমাদের আমলনামা এত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ যে ক্ষমা করে রেখেছেন, এটা বড় আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমানিয়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের উপর বড় দয়া করেছেন যে এই গুনাহগুলি গোপন রেখেছেন। তারপর এই গুনাহ গোপন করেছেন। আপনি আমি গুনাহ করতে করতে যখন গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, যখন হুঁশ ফিরে আসছে, আল্লাহর দরবারে ডাক দিয়েছে, ওগো আল্লাহ, গুনাহ তো অনেক করে ফেলেছি, এখন একটু মাফ চাই, মাফ করেন না। আল্লাহ বলেন আমি তো রহিম, আমার বান্দা আমার উপর ঈমান এনেছে, আমার নবীকে মেনেছে, কোরআন মানার চেষ্টা করছে, নামাজ হয়তো ঠিক মতো পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে। ও বান্দা, তুমি যেহেতু আমি রহিমকে রহিম বলে ডাক দিয়েছো, আল্লাহ বলে ডাক দিয়েছো, গুনার সাগরে ডুবে গিয়ে আমি আল্লাহকে আবার ডাক দিয়েছো, বান্দা যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি করলেন, লালন পালন করলেন, বড় হয়ে গুনাহ করলাম, গুনাহ গোপন রাখলেন, তারপর ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফও করে দিলেন। এটা আল্লাহর রহিমের গুণবাচক নামের যেই ধাস আমাদের উপরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার নাম সূরা ফাতিহাতে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক। আল্লাহ বলতেছেন ও বান্দা, তোমাকে সৃষ্টি করেছি, লালন পালন করেছি, গুনাহ করেছো গোপন রেখেছি, গুনাহ করেছো ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার মানে ভাবিও না তুমি তোমার স্বাধীনতার মধ্যে আছো। এটা মনে রাখো, তোমার মালিক আমি আল্লাহ। যখনই
ঘুড়ির সুতা ধরে টান দেয় নিচ থেকে, ঘুড়ি আর উপরে থাকতে পারে না, নিচে নেমে আসতে হয়। আল্লাহ বলে, ও আমার বান্দারা, যদিও তোমাদেরকে স্বাধীনভাবে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে স্বাধীনতা মনে করিও না। তোমার ক্ষমতা আছে, ক্ষমতা দেখায়ও না। তোমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও কোনো বান্দা যদি প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলে ওই বান্দাটা আমার বড় প্রিয় বান্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা দিবে আল্লাহ দুনিয়াতে, কিন্তু ক্ষমতা সব জায়গায় কাজে লাগানো যায় না। এই ক্ষমতা দিয়ে সব জায়গায় কথা বলা যায় না, ক্ষমতার ব্যবহার সব জায়গায় করা যায় না। বুঝে শুনে করতে হবে, যেন আমার আল্লাহ নারাজ না হয়। আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, দুনিয়াতে ছেড়ে দিয়েছি স্বাধীনভাবে, কিন্তু মনে রাখো মৃত্যুর কোনো টাইম টেবিল নাই। যখন আমি আল্লাহ তোমাকে ডাক দিব, চলে আসতে হবে। তোমার বয়স 20 হয়েছে, 15 হয়েছে, মনে করতেছে আরো 45 বছর 50 বছর পরে মারা যাবা। না, আমি 15তেও জান কবজ করতে পারি। সবে মাত্র দুনিয়াতে এসেছে এমন বাচ্চারও জান কবজ হয়। আপনার আমার মতো যুবক, আপনার আমার বয়সের সমবয়সী এমন অনেক মানুষও দুনিয়া থেকে চলে যায়, মরে যায়। আপনি আমিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আল্লাহ বলতেছে, আমার বান্দারা, সব দিয়ে দিয়েছি, কিন্তু মালিকানা কিন্তু আমি রবের হাতে রেখে দিয়েছি। যখন টান দিব চলে আসতে হবে, থাকতে পারবা না। এই জন্য দুনিয়াতে থাকতে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে মূল আলোচনা শুরু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 4 নম্বর আয়াত সূরা ফাতিহা। প্রথমে কি করলেন? সূরা ফাতিহাতে নামাজে দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি তো সমস্ত জাহানের প্রতিপালক। আপনি বলতেছেন, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনি বলতেছেন, আল্লাহ আপনি বিচার দিনের মালিক। এই প্রশংসামূলক আলোচনাগুলি করে আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মধ্যে যখন আল্লাহকে বলতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, আল্লাহ বলতেছে, যখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার জবাব দিয়েছেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছেন। আপনি বলেছেন রহমানির রহিম, আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা তুমি আমার গুণ কীর্তন গাইতেছো। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দারা আমার গুণ কীর্তন করছে, আমার গুণবাচক নাম বলে জিকির করছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দারা আমি রবকে মালিক হিসেবে মেনে নিয়েছে। প্রশংসা করার পর, আল্লাহর গুণবাচক নামের জিকির করার পর আপনি বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। ইবাদত হবে একমাত্র আল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত সিজদা ইবাদত পাওয়ার যোগ্য নয়। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা একমাত্র আমি রবেরই ইবাদত করো। আমি রব ছাড়া, আমি আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। অন্যান্য যারা বেআক্কল বিভিন্ন মূর্তি পূজা করে, বিভিন্ন কিছুর গাছের পূজা করে, সূর্যের পূজা করে, আসলে তারা নির্বোধ। তারা নির্ভুল। কেননা এই সূর্যের চন্দ্রের এগুলারও সৃষ্টিকর্তা আছে। সূর্য চন্দ্র আপনা আপনি হয়ে যায় নাই, এগুলি সৃষ্টি করেছেন কে? ওই সৃষ্টিকর্তার ইবাদত করা দরকার। আমরা তো সিজদায় অবনত হব ওই রবের দরবারে, যেই রব কায়নাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন, ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইবাদত বলতে কি ইবাদত করি? আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, সালাত আদায় করি, সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি, প্রতিবেশীর হক রক্ষা করা, আপনি হালাল ইনকামের জন্য যে ছোটাছুটি করতেছেন, এগুলিও আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জীবিকা নির্বাহের জন্য আপনি জমিনে বিচরণ করছেন, আপনি চাকরিতে যাচ্ছেন, ব্যবসা করছেন, এগুলিও যদি হালাল ইনকামের জন্য হয়, আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য হয়, এগুলিও আল্লাহ সাধারণ কোন উপার্জনে রাখবেন না, এগুলিকেও আল্লাহ ইবাদত বানায় আপনাকে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফ্যামিলির জন্য, নিজের জন্য যখন
কামাই রোজগার করতে যাবেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে যাবেন, নিয়ত রাখবেন আল্লাহ এই কামাই করতেছি, ব্যবসা করতেছি, চাকরি করতেছি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনার বান্দাদের উপকারের জন্য। এই নিয়তে যখন আপনি আপনার রোজগারে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজগারের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নেকি দিবেন, হালাল ইনকাম যদি হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইবাদত করি, প্রিয় নবীজির সুন্নাত গুলি পুঙ্খানুপুঙ্খানু মানা। আপনি জোহরের নামাজের পর 2 রাকাত সুন্নাত পড়বেন, এই সুন্নাতটা যদিও সুন্নাত, নবীজির সুন্নাত, কিন্তু ইবাদত আল্লাহ। আপনি ওযু করতেছেন, ওযুর শুরুতে মিসওয়াক করলেন, মিসওয়াক করাটা সুন্নাত, নবীজির আদত মোবারক অভ্যাস, কিন্তু ইবাদত হচ্ছে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসওয়াক করলে তো আমরা আমাদের প্রয়োজনে করি, আমাদের মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে। আমাদের যে মিসওয়াকের অনেক উপকারিতা আছে, হাদিসে পাকের মধ্যে অনেক এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট অনুভব না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা ফরজ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব চাইলে কোন আমল ফরজও করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিবের একটা উপাধি হলো সারে আলাইহিস সালাম, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহর হাবিব যেমনে চায় শরীয়ত তেমনি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব মিসওয়াককে সুন্নতের পর্যায়ে রাখলেন, ফরজ করলেন না, যেন উম্মতের কষ্ট না হয়ে যায়। এইগুলি করতেছেন, সব আল্লাহর ইবাদত হচ্ছে। এবং আল্লাহ বলতেছেন ওয়াইয়াকা নাস্তাঈন, এবং ওগো আল্লাহ আপনার দরবারে আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সাহায্য তো আমরা হাকিকি মাজাজি অর্থে দুনিয়াতে অনেকের কাছে চাই। দুনিয়াতে অনেককে আমরা মালিক বলি, বিশেষ করে আপনার বাড়ির মালিক আপনি নিজেকে দাবি করেন, আপনার মোবাইলের মালিক আপনি নিজেকে দাবি করেন, আপনার এলাকার আপনার বিল্ডিং এর মালিক আপনি নিজেকে দাবি করেন। এগুলা মাজাজি অর্থে। হাকিকি অর্থে সমস্ত কিছুর মালিক আল্লাহ, কিন্তু মাজাজি ক্ষেত্রে দেখতে গেলে আপনি যেই এরিয়াতে থাকেন, যেই ঘরে থাকেন, এই ঘরের মালিকটা আপনি। আল্লাহ এই ঘরের দায়িত্ব আপনাকে দিয়েছেন, এই জায়গার দায়িত্ব আপনাকে দিয়েছেন, মালিকানা দিয়েছেন। এগুলি মাজাজি অর্থ। অনেক সময় আমরা নবীজিকে মালিক বললে আবার অনেকে বলে শিরক হয়ে গেছে। নবীজি মালিক মাজাজি অর্থে, আল্লাহ দিয়েছেন, নবী মালিক হয়েছেন। আর আল্লাহ মালিক নিজে নিজে, আল্লাহকে কেউ দেয় নাই, আল্লাহর মালিকানা কেউ আল্লাহকে বুঝাই দেয় নাই, আল্লাহ নিজেই মালিক। আর নবীকে আল্লাহর মালিকানা বুঝাই দিয়েছে, দান করেছে। আপনি আপনার ভাইকে একটা ফোন যদি গিফট করেন, এটার মালিক আপনার ভাই হয়ে যায়। আল্লাহ আল্লাহর হাবিবকে কিছু কিছু জিনিস গিফট করেছে, যেই কারণে আল্লাহর হাবিব মালিক হয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এখানে শিরকের কোনো কথা নাই। আল্লাহ দিয়েছেন, নবী পেয়েছেন। আল্লাহ দিয়েছেন, এই জন্য নবী মালিক হয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ মালিক, নবীও মালিক। আল্লাহ মালিক হাকিকি অর্থে, নবী মালিক মাজাজি অর্থে। আপনি আমি জায়গার মালিক, ঘরের বাড়ির মালিক, এগুলি মাজাজি অর্থে। হাকিকি অর্থে এক সমস্ত কিছুর মালিক আল্লাহ। তো এই হাকিকি মাজাজি বুঝতে হলে আমাদের মাদ্রাসাতে একটা কিতাব পড়ায়, উসুলুস শাসি, খুব কঠিন কিতাব। এই কিতাবটা দাখিল থেকে পড়ানো শুরু করে, আবার অনেকে অনার্সেও পড়ায়, ফাজিলেও পড়ায়, ডিগ্রিতেও পড়ায়। এই কিতাবের মধ্যে এই হাকিকি মাজাজি 2টা অধ্যায় আছে। এই অধ্যায় যদি কোনো হুজুর ভালো করে না পড়ে, তাহলে আপনাকে আপনি মালিক দাবি করলে ওই হুজুর শিরক বলবে, নবীকে মালিক বললে ওই হুজুর শিরক বলবে। তার মানে ওই হুজুরের পড়াশোনার ঘাটতি আছে। ওই কিতাব যদি সে পড়তো, তাহলে নবীকে মালিক বললে সে শিরক বলতো না, সে হাকিকত মাজাজ বুঝতো। কোনটা হাকিকি অর্থ, কোনটা মাজাজি অর্থ সে বুঝতো। না বোঝার কারণে সে আজকে নবীকে বিভিন্ন উপাধি দিলে তারা শিরকের ফতোয়া দেয়। তো এগুলা বোঝা খুবই জরুরি হুজুরদের জন্য, যেন ফতোয়ার ক্ষেত্রে ভুল না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, আবার দুনিয়ার মানুষের কাছেও সাহায্য প্রার্থনা করি। দুনিয়ার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি মাজাজি অর্থে, মূল সাহায্য আমরা আল্লাহর কাছেই প্রার্থনা করি। ওগো আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে সাহায্য দেওয়ার মতো তো কেউ কাবেল নয়, উপযুক্ত নয়, একমাত্র তো আপনিই সাহায্যকারী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, দ্বিতীয় স্টেপে এসে আল্লাহকে বললাম, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই,
তৃতীয় স্টেপের শুরু হচ্ছে দোয়া দিয়ে। বান্দা এখন নিজের কাছে দোয়া করতেছে নিজের জন্য। আল্লাহ বলতেছে, ও বান্দা, প্রথমে প্রশংসা করলাম, আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও, এটাও বললা, এখন তোমার কি চাই বলো। বান্দা বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়িয়ে যখন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে, ওগো আল্লাহ, আমাদেরকে ওই পথ দান করুন যেই পথ সহজ সরল পথ, সহজ পথ, সরল পথ, যেটা আঁকা বাঁকা নয়। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে একটা সোজা রেখা আঁকলেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে সোজা একটা রেখা আঁকলেন, আশেপাশে অনেক রেখা আঁকলেন। আল্লাহর হাবিব বললেন, আশেপাশে যত রেখা আছে সমস্ত ভ্রান্ত দল, আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত হবে। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন যে বনি ইসরাইলেরা ৭১ দল, খ্রিস্টানেরা ৭২ দল হয়েছে, আমার উম্মতের দ্বারা ৭৩ দল হবে। তোর মধ্যে মা আনা ওয়া আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তা, পথ মত, আহলে বায়তের পথ মত যারা আঁকড়ে ধরবে, ওই পথ মতে যারা থাকবে, তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাবে, তারাই সহজ পথ সরল পথ পেয়ে যাবে, তারাই সোজা রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সোজা রাস্তা সরল পথ হলো আল্লাহর হাবিবের দেখানো পথ, আল সাহাবায়ে কেরামের দেখানো পথ, আহলে বাইত আলাইহিমুর রিদওয়ান ওনাদের দেখানো পথ, তাবেঈন ইমামগণ মুজতাহিদগণ ওনাদের দেখানো পথ। আমরা যেন ওই পথেরই অনুসারী হই। তারপর আমরা বলতেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওগো আল্লাহ, সহজ সরল পথ তো দিবেন, ওই পথ দিয়েন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। আয়াত বললে সুন্দর লাগতো, আপনাদের কাছে সময় কম। আল্লাহ আয়াতে বলতেছেন যে 4 শ্রেণীর বান্দাদেরকে আমি নিয়ামত দিয়েছি, আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলতেছেন 4 শ্রেণীর মধ্যে প্রথম যারা আল্লাহর নিয়ামত পেয়েছে তারা হলো আল্লাহর নবীগণ। দ্বিতীয় নম্বরে যারা আল্লাহর নিয়ামত পেয়েছে তারা সিদ্দিকগণ, যারা সত্যবাদী তারা। তৃতীয় নম্বরে যারা আল্লাহর নিয়ামত পেয়েছে তারা শহীদগণ, যারা আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডয়ন করার জন্য, দ্বীনকে দুনিয়ায় প্রচার প্রসার করানোর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন, তারা হলো 3 নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা। তারপর 4 নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা হলো সালিহিন, যারা যারা আমলে সালেহ করে, আল্লাহকে ভয় করে, নবীজির দ্বীন চর্চা করে। বিশেষ করে এই সালেহিনদের তাফসীর হলো, এই সালেহিন বান্দা হলো তারা, এই সালেহিন হলো আব্দুল কাদের জিলানী, এই সালেহিন হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি, এই সালেহিন হলেন বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, এই সালেহিন হলেন প্রত্যেক আউলিয়ায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহাতে প্রত্যেক নামাজে হর রাকাতে আমরা পড়ি, ওগো আল্লাহ, ওই আল্লাহর ওলিদের পথে আমাদেরকে চালান, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালান। প্রত্যেক নামাজে বলি, আল্লাহ আপনার সালেহিন বান্দাদের পথে চালান। কিন্তু নামাজ শেষে আবার অনেক হুজুররাই ওই আউলিয়ায়ে কেরামের বিরোধিতায় লিপ্ত হয়, ঠিক না? আল্লাহ আমাদের ওই সমস্ত ফিতনাবাজ থেকে হেফাজত করুন। তারপর আমরা বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আল্লাহ যাদের উপর আপনি রাগ করেছেন, গুসা করেছেন, গজব নাজিল করেছেন, ওদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করিয়েন না। যাদেরকে পথভ্রষ্ট করিয়েছেন ওদের রাস্তায় আমাদেরকে পথভ্রষ্ট করিয়েন না, পরিচালিত করিয়েন না। এই দোয়া আমরা আল্লাহর দরবারে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে করে থাকি। হে আল্লাহ, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেন, সহজ সরল পথ দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত পথ দেন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আমিন, যেই পথে গজবপ্রাপ্ত পথভ্রষ্ট বান্দারা চলে গিয়েছে ওই পথ আমাদেরকে দিয়েন না। সবাই বলুন আমিন। এই জন্য আমরা নামাজে বলি সূরা ফাতিহার পর আমিন বলি। এই আমিন নিয়ে কথাবার্তা আছে। আমিন যেখানে আসতে সেখানে আসতে পড়বেন, যেখানে জোরে সেখানে জোরে বললেও সমস্যা নাই। এটা নিয়ে মারামারি করার কোনো কারণ নাই। বিশেষ করে আমাদের বাংলাদেশে মেজরিটি পার্সন মসজিদ হানাফি মসজিদ, সেই সুবাদে আমরা সূরা ফাতিহার পর আস্তে আমিন বলাটা ইমামে আজম আবু হানিফার কওল এবং নবীজির হাদিস শরীফ দ্বারা সাবিত। জোরে আমিন ওইটাও হাদিস শরীফে আছে, চাইলে বলতে পারেন, কিন্তু যেখানে সবাই আস্তে বলতেছে ওইখানে আপনি জোরে বলবেন না, যেখানে আবার সবাই জোরে বলতেছে ওইখানে আস্তে বলবেন না, জোরেই বলবেন।
ঠিক আছে? অনেকে দেখা যায় আমাদের মসজিদগুলিতে এসে সূরা ফাতিহার পর জোরে আমিন বলেন, এটা না জানার কারণে, অজ্ঞতার কারণে। এই জন্য জেনে নিবেন, এগুলি ঝগড়ার বিষয় না, সমাধানের বিষয়। দুইটাই হাদিসে আছে, কিন্তু যেখানে যেটা আমল হচ্ছে আপনি ওইখানে ওইটাই করবেন। জোরে বলতে হবে, না বললে হবে না, আস্তে না বললে গুনাহ হবে, এমন কিছু না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বুঝার। সকলে বলুন আল্লাহ।